আজকে তোরা দারুণ সোনালী গান সৃজন আর অঙ্কিতাকে আমি প্রথম শুনলাম লাইভ। ও গো আমার অনুরাধা লা 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 লা। हो गया मुझे नशा रब्बा मेरे मैनू बचा প্রথমে আশাজিকে প্রণাম জানাই। আমার সৌভাগ্য হয়েছিল একটি গান করার, তখন আমরা খুব চিত প্রীতম তখন প্রথম জুটি শুরু করেছিল কাজ করার। ছবির নাম ছিল মেরে ইয়ার কি শাদি হ্যায়, ইয়াশ চোপড়ার ছবি, এবং গানটি ছিল সারারা সারারা। তো এই গানটার সময় একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, যেটা ইয়াশ চোপড়ার সঙ্গে সিটিং চলছে, মিউজিক সিটিং, তখন একবারেই আমরা ইয়াং। প্রথম ইয়াশ রাজে একটা গাদ্দা রুম বলে একটা রুম আছে এখনো, সেখানে মিউজিক সিটিং হতো। তো সিটিংয়ে ইয়াশজি জিজ্ঞেস করলেন কে গাইবেন, তো আমরা ভয় ভয় বললাম আশাজি। তো ঠিক আছে আমি কথা বলছি। তো আশাজির সাথে ইয়াশজি কথা বলার পর আমাকে একটা দায়িত্ব দিলেন। উনি বললেন যে আশাজিকে তুমি 6টার সময় ফোন করে এই গানটা শোনাবে আর স্কেলটা তোমায় দেবেন। তো আমি বললাম ঠিক আছে, এক্সাইটেড। সকালবেলা ঠিক 7:30 8টার সময় আমার বাড়িতে একটা ফোন আসে, ইয়াশ চোপড়ার ফোন। আমায় বললেন যে কি হলো, তুমি আশাজিকে ফোন করলে না? আমি বললাম 6টার সময় তো। বললে হ্যাঁ সকাল 6টা, মানে সন্ধ্যে 6টা না, সকাল 6টায়। আমি বললাম স্যার আমি বুঝতে পারিনি। বলে এই তো প্রবলেম তোমাদের, সন্ধ্যে 6টা সকাল 6টায় আশাজি ওয়েট করছেন, তুমি ফোন করো। তো আমি ফোন করলাম। প্রথমেই বললে তুমি লেট করলে প্রথম দিনেই। বললাম দিদি বুঝতে পারিনি। বলে দেখো আমি 4টের সময় উঠে রেওয়াজ করি, এটা আমি বলছি 2000-এর কথা, মানে 2000। তো 4টের সময় রেওয়াজ করি, অনেককে বলি উঠতে, কিন্তু কেউই ওঠে না, ওই জন্য আমি উঠি। এটা তোদের জন্য বলছি, মানে সবার জন্যই। হাতে তানপুরা রয়েছে, উনি স্কেলটা ডিসাইড করবেন আমার গানটা শুনে। তো এটা একটা সব থেকে বড় পাওয়া প্রথমেই। তো উনি স্কেলটা বললেন। কাট টু রেকর্ডিংয়ে যখন গেলাম, দুজন নতুন ছেলে কম্পোজার্স, উনি বুঝতেই দিলেন না। প্রথমে ঢুকেই আমরা প্রণাম করার আগেই উনি বললেন যে দেখো অনেক ভুলচুক হচ্ছে এখন গাইতে, তোমরা কিন্তু বলবে আমাকে, হ্যাঁ ভুল হলে, আর না ভুল হলে আমি কিন্তু গাইবো না। আমি বুঝতে পারবো আমি কোথায় ভুল গাইছি, তোমরা চুপ করে বসে থাকবে না। এটা হচ্ছে আশাজি, ওনাকে প্রণাম জানাই। এবং আজকে তোরা দারুণ সোনালী গান সৃজন আর অঙ্কিতাকে আমি প্রথম শুনলাম লাইভ। সুন্দর। থ্যাংক ইউ